হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর করছি। বিগত ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেট দেখব। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ এবং পাবে। এছাড়া সন্ধ্যা 6টায় ক্লার্কশিপের জন্য আমরা ক্লাস শুরু করেছি, সেখানেও 40টা করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো কিন্তু ফলো করবে। মর্নিং এ 40, সন্ধ্যায় 40, 80টা করে প্রত্যেক দিন তোমাদের প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে, যা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। পিপিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, এবারে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে এলসিএ তেজাস ফাইটার ফ্লিট চালাতে চলেছেন নিচের কোন পাইলট? প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে এলসিএ তেজাস ফাইটার ফ্লিট চালাতে চলেছেন নিচের কোনজন? তো সঠিক উত্তর হবে অপশন বি, মোহনা সিং। 2 নম্বর প্রশ্ন দেখো, সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবির ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন এ, অমৃত মোহন প্রসাদ এসএসবি বা সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, দেখো চামরান-1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করল নিচের কোন দেশ? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইরান। ইরান চামরান-1 নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করল। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সন্তোষ কাশ্যপ ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী রেকর্ডেড এবং লাইভ তোমরা ক্লাস পাবে। প্রত্যেকটা অধ্যায় ধরে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে, সাথে পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো এটা 20 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এছাড়া আমাদের এসএসসি জিডি ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো। এসএসসি জিডি পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য, যেখানে সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজির সেরা প্রস্তুতি দেওয়া হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভবানী পাঠক নিচের কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। একটু ডিটেলসে দেখবো বিভিন্ন বিদ্রোহ, সাল এবং সেই সমস্ত বিদ্রোহের নেতাগণদের সম্পর্কে। দেখো, চুয়ার বিদ্রোহ হয় 1769 থেকে 1799 এবং নেতাগণ ছিলেন জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ হয় 1783 সালে, নেতা ছিলেন নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ হয় 1817 থেকে 1818 এবং নেতাগণ ছিলেন বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ হয় 1820 থেকে 1833 এবং নেতাগণ ছিলেন সুইমুন্ডা, কিন্দুরাই মানকি, জোয়া ভগত। ওয়াহাবি আন্দোলন হয়েছিল 1822 সালে, নেতাগণ ছিলেন তিতুমির, সৈয়দ আহমেদ। সাঁওতাল বিদ্রোহ হয় 1855, নেতাগণ ছিলেন সিদু কানু এবং ভৈরব। নেক্সট প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন ঐতিহাসিক সন্ধি চুক্তি সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, কোন বছর, কাদের মধ্যে এই সমস্ত সন্ধিগুলো হয়েছিল সেই ব্যাপারে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, 1784 সালে এই ম্যাঙ্গালোরের সন্ধি সংগঠিত হয়।
দেখো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বা চুক্তি এবং তাদের সাল এবং অংশগ্রহণকারীরা একটু দেখব। পুরন্দরের সন্ধি হয় ১৬৬৫ সালে শিবাজি এবং মুঘল সেনাপতি জয় সিং এর মধ্যে। ওয়ার্নারের সন্ধি হয় ১৭৩১ থেকে ৩১ সালে দ্বিতীয় শম্ভুজি ও শাহুর মধ্যে। লাল অ্যাপোলার সন্ধি হয় ১৭৪৮ সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। আলীনগরের সন্ধি হয় ১৭৫৭ সালে সিরাজ ঔদৌল্লা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। প্যারিসের সন্ধি হয় ১৭৬৩ সালে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। মাদ্রাজের সন্ধি হয় ১৭৬৯ সালে হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে। সুরাটের সন্ধি হয় ১৭৭৫ সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। ৭ নম্বর প্রশ্ন, নিম্নের কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত নয়? সঠিক উত্তর কি হবে? ৪টি জাতীয় উদ্যানের নাম রয়েছে: কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান এবং হাজারিবাগ জাতীয় উদ্যান। তো কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, হাজারিবাগ জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত নয়। তো এটি কোথায় অবস্থিত রয়েছে? এটি অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে। ওকে, নেক্সট প্রশ্ন যাব। ৮ নম্বর প্রশ্ন কি বলছে? দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটি। সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। ১২০৬ সালে এই দাস বংশের প্রতিষ্ঠা করেন। ৯ নম্বর প্রশ্ন, বিপাশা কোন নদীর উপনদী? নিচের কোন নদীটির একটি গুরুত্বপূর্ণ উপনদী বিপাশা? তো সঠিক উত্তর হবে অপশন এ, সিন্ধু নদীর উপনদী বিপাশা। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম দেখব এবং উল্লেখযোগ্য সেই সমস্ত নদীর উপনদীর নাম দেখব। গোদাবরী নদীর যে সমস্ত উপনদী রয়েছে সেগুলো দেখো: ইন্দ্রাবতী, মঞ্জিরা, বিন্দুসারা এবং সর্বরী। কৃষ্ণা নদীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো হলো তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, ভীমা, কয়না। কাবেরী নদীর যে উপনদীগুলো রয়েছে সেগুলো হলো ভবানী, কাবিনী, হেমাবতী, সিমসা। নর্মদা নদীর যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেগুলো হলো অমরাবতী, বাঙ্গের, তায়া, বর্নার, হেলান এবং অরসাং। ব্রহ্মপুত্র নদের উপনদীগুলো রয়েছে তিস্তা, দিবং, ধানসিরি, ধরলা, মানস, বুড়িদিহিং এবং জিয়া। দামোদর নদীর যে উল্লেখযোগ্য উপনদীগুলো রয়েছে সেগুলো হলো বরাকর, কোনার, উশ্রী এবং বোকারো। ১০ নম্বর প্রশ্ন, ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কেরালা। কেরালাতে ওনাম উৎসবটি পালিত হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের নাম দেখবো এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন উৎসব পালিত হয় সেগুলো একটু দেখে নেব। ত্রিপুরাতে খেরচি পূজা, গিয়ারিয়া পূজা এবং কের পূজা দেখতে পাওয়া যায়। উড়িষ্যাতে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি উৎসব দেখতে পাওয়া যায়। বিহারে ছট পূজা, করম উৎসব, পারুল দেখতে পাওয়া যায়। ঝাড়খণ্ডে ছট পূজা, বন্দনা, সারহুল এবং রোহিন দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভমেলা দেখতে পাওয়া যায়। ছত্তিশগড়ে হরেলি, কুম্ভমেলা এবং মাদাই দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, চিকু উৎসব দেখতে পাওয়া যায়। তামিলনাড়ুতে পোঙ্গাল এবং জাল্লিকাট্টু উৎসবটি দেখতে পাওয়া যায়। নেক্সট ১১ নম্বর প্রশ্ন, ফ্রি স্টাইল কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাঁতার। সাঁতারের সাথে সম্পর্কিত যুক্ত শব্দ হলো ফ্রি স্টাইল। ১২ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? নিচের কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে? সঠিক উত্তর হবে অপশন এ, ১৪ থেকে ১৮। ১৩ নম্বর প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত রয়েছে? ইজি প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হবে অপশন এ, দাদা সাহেব ফালকে।
দেখো বিভিন্ন ভারতীয় ক্ষেত্রে কারা জনক রয়েছেন একটু দেখে নেব। সংবিধানের জনক B.R. আম্বেদকর, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক অ্যালান অক্টাভিয়ান হিউম, তারপর দেখো উদারনীতিবাদের জনক রাজা রামমোহন রায়, জাতীয়তাবাদের জনক বিবেকানন্দ, বিদেশ নীতির জনক জওহরলাল নেহেরু, উদার অর্থনীতির জনক PV নরসিংহ রাও এবং জোট নিরপেক্ষতার নীতির জনক জওহরলাল নেহেরু। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 368 নম্বর ধারাতে এটি রয়েছে। এবং কোন পার্ট? পার্ট XX, অর্থাৎ পার্ট 20-তে এটি বলা রয়েছে। 15 নম্বর প্রশ্ন, প্যারামেসিয়ামের গমন পদ্ধতি নিচের কোনটি? বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি, গমন অঙ্গ, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো প্যারামেসিয়ামের গমন পদ্ধতি নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিলিয়ারি গমন। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণী, তাদের গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি একটু দেখে নেব। অ্যামিবার গমন অঙ্গ ঘনপথ এবং গমন পদ্ধতি অ্যামিবয়েড। হাইড্রার গমন অঙ্গ কর্সিকা এবং গমন পদ্ধতি লুপিং ও সামারসল্টিং। কেঁচোর গমন অঙ্গ সিটা, গমন পদ্ধতি ক্রিপিং। আরশোলার যে গমন অঙ্গ সেটি হচ্ছে ডানা এবং পা, গমন পদ্ধতি ফ্লাইং এবং ওয়াকিং। ব্যাঙের গমন অঙ্গ পা এবং গমন পদ্ধতি ক্রলিং, লিপিং এবং সুইমিং। শামুকের গমন অঙ্গ মাংসলপদ এবং গমন পদ্ধতি স্লিপিং। নেক্সট 16 নম্বর প্রশ্ন, মানব দেহে সব থেকে ছোট অস্থি নিচের কোনটি? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, স্টেপিস। স্টেপিস মানবদেহের সব থেকে ছোট অস্থি এবং ফিমার হচ্ছে সব থেকে বড় অস্থি, যেটি পায়ে অবস্থিত রয়েছে। দেখো মানব দেহ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। বৃহত্তম পেশি গ্লুটিয়াস, সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড, সর্বাপেক্ষা পাতলা ত্বক সেটা হচ্ছে কংজাংটিভা, সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি সেটা হচ্ছে যকৃৎ, সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লীহা, দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ, দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ এবং একটি মিশ্র গ্রন্থি দেহের মধ্যে সেটি হচ্ছে অগ্নাশয়। নেক্সট 17 নম্বর প্রশ্ন, অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, সাইফন হয়ে যাবে অক্টোপাসের গমন অঙ্গের নাম। 18 নম্বর প্রশ্ন, সখ্য সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? 4টি রাজ্যের নাম রয়েছে। তো কোন রাজ্যে অবস্থিত রয়েছে সখ্য সাগর? এটা একটি হ্রদ বলতে পারো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয়? অর্থাৎ 4টে অপশন রয়েছে, তার মধ্যে থেকে 3টে ভূমিরূপ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়ে থাকে এবং একটা নয়। তো সেটাকে খুঁজে বের করতে হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, ইনসেল বার্চ। ইনসেল বার্চ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয়। 20 নম্বর প্রশ্ন, মহাবীরের প্রতীক কি ছিল? 24 জন তীর্থঙ্কর ছিলেন এবং 24 জন তীর্থঙ্করের 24টা প্রতীক ছিল এবং মহাবীর ছিলেন 24তম বা শেষ তীর্থঙ্কর। তো তার যে প্রতীক ছিল সেটি হলো অপশন বি, সিংহ। 21 নম্বর প্রশ্ন, তামাশা ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? নিচের কোন রাজ্যে তামাশা নৃত্যশৈলীটা আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্রে।
দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাচ্ছ একটু দেখে নিই। জম্মু কাশ্মীরে ছাকরি, রোহুক এবং হিকাট নৃত্য দেখতে পাওয়া যায়। গুজরাটে গরবা, ডান্ডিয়া, রাসলীলা, গারোয়া এবং টিপ্পনির নৃত্য দেখতে পাওয়া যায়। মিজোরামে চেরাও, খুয়াল্লাম, সারলামকায় নৃত্য দেখতে পাওয়া যায়। কেরালাতে মোহিনীঅট্টম, কথাকলি নৃত্য দেখতে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, কোট্টাম, গীতি ভগবতম নৃত্য দেখতে পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এক্সট্রা নোটস এর মাধ্যমে দেখছি। এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে ফলো করবে, এখান থেকেও তোমরা প্রশ্ন কমন পেতে পারো। 22, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? বহুবার পরীক্ষাতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন এ, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। এবং কোথায় অবস্থিত রয়েছে? ফতেপুর সিক্রিতে। দেখো বিভিন্ন স্থাপত্যের নাম, প্রতিষ্ঠাতার নাম দেখবে এবং সেই সমস্ত স্থানের নাম দেবো যেখানে অবস্থিত। ফিরোজ শাহ কোটলা প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুগলক, স্থান দিল্লি। হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা নবাব হুমায়ুন শাহ, স্থান মুর্শিদাবাদ। চারমিনারের প্রতিষ্ঠাতা ওয়ালি কুতুব শাহ, স্থান হায়দ্রাবাদ। যন্তর মন্তরের প্রতিষ্ঠাতা সোহাই জয় সিং, স্থান দিল্লি। শালিমার বাগের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর, স্থান কাশ্মীর। 23, হর্টিকালচার কিসের সঙ্গে যুক্ত রয়েছে? নিচের কোনটির চাষ বা পালনের সাথে সম্পর্কিত রয়েছে হর্টিকালচার? তো সঠিক উত্তর হবে অপশন এ, উদ্যান পালন। দেখো বিভিন্ন কালচার এবং যার সাথে জড়িত তাদের নামগুলো দেখে নাও। এপিকালচার হলো মৌমাছি পালন। সেরিকালচার হলো রেশম চাষ। হর্টিকালচার হলো উদ্যান পালন। পিসি কালচার হলো মৎস্য চাষ। ওনাম কালচার হলো ফলের চাষ। এভি কালচার হলো পাখি পালন। তারপর দেখো ওরেলি কালচার হলো শাকসবজি চাষ এবং প্রন কালচার হলো চিংড়ি চাষ। 24, ভারতের দীর্ঘতম হ্রদ নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভীমবানাথ হ্রদ হয়ে যাবে ভারতের দীর্ঘতম হ্রদ। দেখো ভারতের বিভিন্ন দীর্ঘতম এবং সেগুলো কি একটু দেখে নেব। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক সেটি হলো NH-44। দীর্ঘতম নদী গঙ্গা। দীর্ঘতম উপনদী যমুনা। দীর্ঘতম হিমবাহ সিয়াচেন গ্লাসিয়ার। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুগলি, কর্ণাটক অবস্থিত। দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু, আসাম। দীর্ঘতম ময়দান গড়ের মাঠ, কলকাতা। এবং দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, ওড়িশা। 25 নম্বর প্রশ্ন, ভারতের স্পেস সিটি কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুরুকে ভারতের স্পেস সিটি বলা হয়ে থাকে। 26, ধানসিরি কোন নদীর উপনদী? তো 26 এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, মিলিয়ে নাও, অপশন বি, ব্রহ্মপুত্র নদের উপনদী ধানসিরি। 27 দেখো, ভারতীয় সংসদের মোট কটি প্রচলিত অধিবেশন রয়েছে? গুরুত্বপূর্ণ। কয় ধরনের অধিবেশন আমরা ভারতীয় সংসদে দেখতে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন সি, 3 ধরন। কি কি? একটা হচ্ছে বাজেট অধিবেশন। একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন। এই 3 ধরনের অধিবেশন আমরা দেখতে পেয়ে থাকি ভারতীয় সংসদে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেলের নাম কি? বা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন বি, ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। 29, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লি। আর সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 30 নম্বর প্রশ্ন, ঘড়ির কাঁটার গতিবেগকে কি ধরনের গতি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, অ্যাকচুয়ালি এখানে দুটো অপশনই ঠিক, ঘূর্ণন গতিও বলা হয়ে থাকে এবং পর্যায়বৃত্ত গতিও বলা হয়ে থাকে, তো দুটোই সঠিক করবে। 31 নম্বর প্রশ্ন, নাকর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে নাকর হ্রদ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিমাচল প্রদেশে। দেখো বিভিন্ন হ্রদের নাম দেখবো, তাদের অবস্থান দেখবো এবং দেখে নিই। দেখো, শিবসাগর হ্রদ অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে, হুসেন সাগর হ্রদ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে, ভীমতাল হ্রদ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে, ভোজতাল হ্রদ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে, সাংপো হ্রদ অবস্থিত রয়েছে সিকিমে, রেণুকা হ্রদ অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে, পুষ্কর হ্রদ অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে, রাজস্থানে, শুকনা হ্রদ অবস্থিত রয়েছে চণ্ডীগড়ে এবং কালীভ্যালি হ্রদ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন হ্রদ সম্পর্কিত। 32, নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? ভিভিআই করবে। কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23°30' নর্থ, এটি কোন জেলার উপর থেকে প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্য থেকে? সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি, নদিয়া জেলার উপর থেকে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। 34 নম্বর প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতী পত্রিকার সম্পাদক। নেক্সট 35, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, 19 থেকে 22 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? নিচের কোন ধরনের কয়লা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, বিটুমিনাস। অ্যান্থ্রাসাইটে 80% উপর কার্বন থাকে, সব থেকে ভালো মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। বিটুমিনাসে 60 থেকে 80% মধ্যে কার্বন থাকে, এটা হচ্ছে সেকেন্ড। লিগনাইটে থাকে 40 থেকে 60% কার্বন, এটা হচ্ছে তৃতীয় কোয়ালিটির কার্বন। এবং পিটে 40% নিচে কার্বন থাকে, সব থেকে বাজে মানের কার্বন মানে কয়লা, সেটি হয়ে যাবে পিট কয়লা। 37, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? চারজন ব্যক্তির নাম রয়েছে। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, অশ্বিনী কুমার দত্ত। 38, সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার জানতো না?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোহা। লোহা আবিষ্কার হয় 1000 খ্রিস্টপূর্বাব্দে। আর সিন্ধু সভ্যতার সময়কাল কি? এটা কি ছিল? তাম্র প্রস্তর যুগের সভ্যতা। এর টাইম কাল কত ছিল? 3200 বিসি থেকে 1300 বিসি পর্যন্ত, অর্থাৎ লোহা আবিষ্কারের আগেই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। ওকে, তো সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। 39, শিশুনাগ তার পরবর্তী রাজধানী কোথায় স্থাপন করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, বৈশালীতে স্থানান্তর করেন শিশুনাগ তার রাজধানী। এই গিরিব্রজতে কে করেছিলেন? তিনি হচ্ছেন বিম্বিসার। আর পাটলিপুত্র, আচ্ছা, রাজগীর অজাতশত্রু। অ্যাকচুয়ালি এই গিরিব্রজ এবং রাজগীর দুটোই একই। পাটলিপুত্রতে উদয়ন। ওকে, এবং বৈশালীতে শিশুনাগ। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়ে থাকে? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসার জন্য, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভিশন হবে, এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। তো এই ছিল আজকে ক্লাসটা শেষ করার আগে আরো একবার আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে পুলিশ পরীক্ষার জন্য, স্পেশাল মিশন খাকি 2024-25 ব্যাচ কোর্স, এবং এসএসসি জিডি এক্সামের জন্য সিআরপি একাডেমির এসএসসি জিডি ব্যাচ কোর্স, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও আমাদের সাথে যোগাযোগ করে 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।